Hello everyone, welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আমার অলওয়েজ ব্যতিক্রম কিছু করতে ভালো লাগে অ্যান্ড যাদের চিনার এবং বুঝার তারা বুঝেই গেছেন ভয়েসটা কার। আজকের ভিডিওতে আইল গিভ ইউ দি আপডেট অন দ্য ক্রিপ্টো টোটাল মার্কেট ক্যাপ, বিটকয়েন, দ্য ডলার অ্যান্ড সাম ম্যাক্রো সারপ্রাইজেস। সো শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফর ইয়োর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। ফান্ডামেন্টালস ছাড়া আমি কথা কম বলি, কারণ ফান্ডামেন্টালস ইজ দ্য ব্যাকবোন। এটাই হলো আমার চার্টের মুভমেন্টের এগেনস্টে এভিডেন্স। কোনো কনসেপ্ট অ্যানালাইসিস কি বুঝাতে পারবে ওয়াই এক্সআরপি পাম্পড এত এক্সেপশনালভাবে? It was only because the fundamental news যেটা ছিল judge decided that XRP is not a security against SEC's case. Always fundamental backing আপনার বুঝতে হবে, ফলো করতে হবে। Speaking of fundamentals, আমরা জানি যে এই সপ্তাহটা খুবই ইম্পর্টেন্ট বিকজ there's a lot of earnings that's coming. আমি আপনাকে 10-12টার মতো মার্ক করে দিয়েছি, পজ করে দেখে নেবেন। সো বিফোর ওপেন হচ্ছে আপনার স্টক মার্কেট খোলার আগে রিপোর্টটা দিচ্ছে, আর আফটার ক্লোজ হচ্ছে তারপরে দিচ্ছে। স্টক মার্কেট ওপেন্স ইউএস টাইম 9 AM আমাদের 7টার দিকে, বাট মার্কেট আধা ঘন্টা 1 ঘন্টা আগেই শুরু করে দেয় মুভমেন্ট, আর ক্লোজিং হয় ওদের 4টার সময়। আই এম টকিং অ্যাবাউট দ্য নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বাই দ্য ওয়ে। সো ওদের টাইমে যদি 4টা হয়, আমাদের সময় 2টো হয়, ঠিক আছে, রাত 2টো। সো দিজ আর দ্য টাইমস ইউ হ্যাভ টু পে অ্যাটেনশন টু দ্য মার্কেট। সো মানডেতে আছে ফিলিপস, টিউসডেতে আছে মাইক্রোসফট অ্যান্ড ভিসা, ওয়েন্সডেতে আছে কোকা-কোলা। টিলরে ইজ ওয়ান অফ দ্য থিংস দ্যাট আই মেড আ হিউজ অ্যামাউন্ট অফ মানি। যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন তারা জানেন দিস ইজ আ গাঁজা স্টক। ইটস ভেরি গুড বিকজ ক্যানাডাতে যখন গাঁজাকে লিগালাইজ করা হয়, দিস থিং পাম্পড ক্রেজি। ওয়েন্সডে ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোকের সাথে আমাদের মেটা আছে, তার সাথে কিন্তু জেনারেল ডায়নামিক্স আছে, এটা মার্ক করতে ভুলে গেছি, সো এটাও খেয়াল রাখবেন। থার্সডেতে আছে ম্যাকডোনাল্ডস, মাস্টারকার্ড, ইন্টেল অ্যান্ড ইউনাইটেড স্টেট স্টিল। আপনি যদি চিনেন এই ইউএসএস কোম্পানিটা কার, হু ইজ দ্য ওনার, দেন কমেন্ট ডাউন বিলো। অ্যান্ড ফ্রাইডেতে আছে এক্সন মোবিল, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকা। সো এগুলাকে খেয়াল রাখতে হবে। দিস উইক ইজ লোডেড। নাও লেটস গো ব্যাক টু দ্য চার্টস। সো এখন যদি আমরা চার্টে চলে যাই, ফার্স্ট আমরা ফান্ডামেন্টালস কভার করছি। লেটস সি হোয়াটস হ্যাপেনিং। আমরা জানি যে এফওএমসি যে মিটিং এবং ফেডারেল রেট ইনক্রিজের ডিসিশন সেটা আসতেছে সামনে আমাদের 12টা, ঠিক আছে, দেখে রাখেন আমাদের 12টার সময় 27শে জুলাই, অর্থাৎ 26 তারিখ রাত 12টায়। অনেকে বাঙালি এভাবে বুঝতে পছন্দ করেন, সেভাবে বলে রাখলাম। 12টার সময় আমরা ডিসিশনটা পাবো। সো ইটস এক্সপেক্টেড টু হ্যাভ অ্যান ইনক্রিজ অফ 25 BPS, ঠিক আছে, 0.25। আর তারপরে 12:30টায় চাচা কথা বলতে চলে আসবে পাওয়াল সবার সাথে, কোয়েশ্চেন অ্যান্সার সেশন চলবে। সো তারপরে যদি দেখি অ্যাগেন আমাদের কিন্তু জিডিপি ইনফরমেশন আছে, ঠিক আছে, কোয়ার্টার টু কোয়ার্টার যে ইনফরমেশন সেটা দিবে। সো ইফ দ্য জিডিপি ইজ গোয়িং টু বি 1.7, isn't this an indicator for recession? So this is coming, ঠিক আছে। Markets never bottomed while the Fed was raising rates. Markets bottomed after it stopped. So this one might be the last federal rate hike, and then we will have a recession in Q3 or Q4. Then the next one we have is the personal income, personal spending, and the most important data, the core PCE. So এগুলাও খেয়াল করতে হবে। So we might get a simple dump, ঠিক আছে, with the federal rate increase, and then core PC data এসে আবার এটাকে পাম্প করাই দিতে পারে। So this week will be extremely volatile. So let's go back to the charts and see what we can see technical analysis wise. So একটা করে কভার করি। ফার্স্টে চলে আসলাম আমরা টোটাল মার্কেট ক্যাপে। টোটাল মার্কেট ক্যাপে কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, লেটস সি। এই চারটা আপনাদের সাথে শেয়ার করা। এই রেঞ্জে যদি দেখি, এই রেঞ্জে কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে যে আমরা বলেছি যে দিস ইজ দ্য রেঞ্জ উইচ ইজ 1.20 থেকে 1.05, অ্যান্ড সিন্স ইট ইজ স্ট্রাগলিং, আমরা রাইজিং বর্ডিং ওয়েজের নিচে আছি, অ্যান্ড এখন কিন্তু 1.20কেও আমরা সাপোর্ট ধরতে পারি নাই। সো হয়তোবা আমরা বুলিশ হলেও 1.23তে যাব, আর মনে হচ্ছে না আমরা এটার ভিতরে ঢুকতে পারবো আনলেস সামথিং এক্সট্রিমলি বুলিশ নিউজ কামস। দেন আমাদের লাইন ইন দ্য স্যান্ড অ্যাট লিস্ট ফর ক্রিপ্টো দাদা ইজ দিস ওয়ান, ব্লাড 1.32। এর উপরে গেলে বুল মার্ক হ্যাজ স্টার্টেড। দ্যাট ইজ ইয়োর আপডেট। এখানে যদি আমি আপনাকে প্যাথওয়েটারকে একটু মুছে দিই, গিভ মি 1 সেকেন্ড, লেট মি রিমুভ দিস, অ্যান্ড এখানে আপনাকে দুটো জিনিস দেখাবো। সো ওয়াই ইজ দিস ইম্পর্টেন্ট? শর্টার টাইম ফ্রেমেও কিছু জিনিস দেখা আপনি দেখতে পাবেন এখন। সো ওয়ান অফ মাই ফেভারিট থিংস দ্যাট আই ইউজ
is the parallel channels, ঠিক আছে? So if you draw a parallel channel, আপনি যদি একটা রাফ ভাবেই আঁকেন, it's something like this ছেড়ে দেন, ঠিক আছে? So this is a parallel channel you can see that is saying that you're gonna have a downside sometime in the future. It can happen from 1.20 থেকে যে তারপরেও পড়তে পারে, আর সে এখন ঘুরতেছে সেই মিডিয়ান পর্যন্ত তার আসা উচিত 1.17. সো ডু নট থিঙ্ক ইভেন ইফ ইউ পাম্প উইল পাম্প ভেরি লিটল, ঠিক আছে? এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসে নাই। অ্যান্ড দেন ইফ ইউ ড্র অ্যানাদার প্যারালাল চ্যানেল, দেখেন ইটস সো সিম্পল অ্যান্ড সো বিউটিফুল, তাই না? এইভাবে যদি আপনি একটা আঁকেন, you can see this one as well. So what is this telling you? এটাকে একটু বাড়াই দিয়ে আপনাকে জিনিস দেখাতে যাচ্ছি। This intersection is important. What is this telling you? এই যে এই ইন্টারসেকশনটা যেটা আছে এটা আপনি মার্ক করেন। ফর এক্সাম্পল আই থিঙ্ক উই গো হিয়ার, দিস টাইম ফ্রেম, অর্থাৎ 28শে জুলাই ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফ্রাইডে, ঠিক আছে? বিকজ দিস ইজ অ্যান ইন্টারসেকশন অ্যান্ড দ্য পিপল হু অলসো লাইক টু ড্র ডায়াগ্রামস, এটাকে তারা অ্যাকুরেটলি চ্যানেল হিসেবে দেখবে না, তারা দেখবে কীভাবে সেটা দেখাই দিচ্ছি। তারা দেখবে সিম্পলি আ সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, দেখতে পাচ্ছেন? এবং বলে দিবে যে উপরেও মুভ আসবে, নিচেও মুভ আসবে। আলটিমেটলি কিন্তু কী করছে, সে জাস্ট প্যারালাল চ্যানেলে একবার উপরে যাবে, একবার নিচে আসবে। সো দ্য রেঞ্জ হিয়ার ইজ দিস 1.20, অ্যান্ড নিচের রেঞ্জ ধরতে গেলে আপনার আসতে হবে আরও নিচে, অ্যারাউন্ড অ্যাট লিস্ট 1.13. সো দিস ইজ গনা প্লে আউট দিস উইক। এই ফেড রেট হাইক যে ডিসিশনটা দিবে, আপনাকে আগে নিচে নিলে যদি ওভার কুকড হয়ে থাকে তাহলে আগে নিচে নিবে, আর যদি ওভার সোল্ড হয়ে থাকে তাহলে আগে উপরে নিবে। সো আলটিমেটলি আপনি দেখবেন দের উইল বি আ মুভ লাইক দিস টু দ্যাট, অর দের উইল বি আ মুভ উইচ ইজ গোনা বি ফ্রম হিয়ার অ্যান্ড দেন হিয়ার, ঠিক আছে? সো এই রেঞ্জে আপনার হেজ করাটা হবে বেটার ইফ ইউ গোনা ট্রেড, বাট আপনার মনে রাখতে হবে যে দিস উইথিন দিস এরিয়া, ঠিক আছে, এরও আগে হতে পারে। ইট উইল গোনা বি এক্সট্রিমলি ভলাটাইল। সো আপনি মনে রাখবেন যে দের ইজ টু ক্ল্যাশেস হ্যাপেনিং অ্যান্ড দ্যাটস ওয়াই ইট ক্রিয়েটেড দ্য symmetrical triangle. So that's about it for market cap এখন পর্যন্ত রেঞ্জে কোথাও ভাঙে নাই, দিস ইজ দ্য রেঞ্জটা যখন ভাঙবে তারপর নেক্সটটা দেখবো। Now let's go to বিটকয়েনে কি দেখতে পাচ্ছি? বিটকয়েনে ইট ইজ সো বিউটিফুল। দেখেন, আপনাদের সাথে কিন্তু এগুলো শেয়ার করি, রাইট? যারা ডিসকর্ডে আছেন, প্রিমিয়ামে তো অবশ্যই সবসময় দেই, আর আমরা টেলিগ্রামে যারা নেই, টেলিগ্রামে জয়েন করে নেবেন, অনেক আপডেটস আসতে থাকে, অ্যান্ড ফেসবুকেও কিন্তু এগুলো শেয়ার করি। সো যেটা বলছিলাম, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এই চ্যানেলের টার্গেটটা হিট করবে, আগেই হিট করে গেছে দেখেন। তারপর বলেছিলাম আবার প্রাইসটা পড়বে, দেখেন কাছাকাছি আসছে কি না। এভরিথিং ইজ দেয়ার অ্যান্ড সব কিছু কিন্তু ম্যাচ করে। আমার টার্গেট দেওয়া ছিল 29,500, সে আসছে 29,600, 100 টাকার ডিফারেন্স। আমার টার্গেট ছিল 30,500, সে 30,400। সো ওয়াই উড ইউ সে দিস থিংস ডোন্ট ওয়ার্ক? এগুলোর সাথে কনফ্লুয়েন্স ইউজ করলে, কারেক্টলি ট্রেড করলে, ইউ ক্যান ডেফিনেটলি মেক মানি। সো বিটকয়েনের আরও দুটো জিনিস দেখাতে যাচ্ছি। দ্য ফার্স্ট ওয়ান, যেটা ম্যাক্রো ভিউতে বলতে চাচ্ছিলাম, দিস চার্ট। এই চার্টটা ডেইলি টাইম ফ্রেমে দেখাতে হবে। এটা কিন্তু টুইটারে দেওয়া আছে অনেক আগে আমি এটা টুইটারে দিয়েছি, ঠিক আছে? সো এটা কেন ইম্পর্টেন্ট, এখানে একটু ফোকাস করবেন। এখানে কিন্তু দেখেন সে বারবার মাথাতে বাড়ি খাচ্ছে। সো টিল ইট গোজ অ্যাবাভ দিস লেভেল 35, রাইট? এগুলোও আছে, বাট 35 আমি ধরে নিচ্ছি। আমি এটাকে কখনোই বুলিশ বলবো না, আমার মুখ থেকে বলতে শুনবেন না। দ্য বুল রান হ্যাজ স্টার্টেড। For me, it is still following a 3-dive pattern. It can go here and then fall. So ultimately, it will fall. এখন আমাকে যারা জিজ্ঞেস করেন আমি কিসের ভিত্তি করে বলি যে ইটস গোনা ফল 25,000, এই যে বড় একটা সাপোর্ট অর বিলো। সো আমার দেখতে হবে লেভেল বাই লেভেল, ঠিক আছে? সবসময় একটা লেভেল খেলবেন। ফার্স্টে সে যদি পড়ে, আচ্ছা এখান থেকে সে পড়লো, সে পড়ে এখানে সেটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে সাইডওয়েজ মুভমেন্টটা আবার বাড়ি খেলো, আবার এটাকে টেস্ট করলো, সে পড়ে এখানে আসবে। এখানে আসলেও কিন্তু সে একটা হায়ার লো তৈরি করছে। ফলো করেন আমার কথাটা, এখনও সে হায়ার লো তৈরি করতেছে। তারপরে সে ধরেন এখানেও সে বাড়ি খেলো, বাড়ি খেয়ে এরকম করে সে আবার পড়লো, পরে বাড়ি খেয়ে এইখানে আসলো, এখনও সে হায়ার লো। যখন আমার এই 19.5K আমি হারাবো, only then I will come down to test my lows of this 15,000 range, ঠিক আছে? তার আগে কিন্তু এরকম bearish সিনারিও চিন্তা করেন না। সো ইভেন ইফ ইট কামস, ইট উইল কাম বিলো 25,000, ঠিক আছে? তারপর 22,000, অ্যান্ড দেন উই আর গোনা থিঙ্ক নেক্সট মুভ। লাস্টে চলে আসি, দেখেন কেন আমি বারবার 34 বলি। দিস ইজ আ গ্যান ফ্যান সিমেট্রিক্যাল, যেটাকে আঁকা হয়
দোনো সাইড থেকে ফ্রম হাই টু লো অ্যান্ড লো টু হাই, এটা ক্লিয়ারলি বলে দিচ্ছি ইকুইলিব্রিয়াম, এটা অনেক আগে রাখা, এগুলো সব আমি টুইটারে শেয়ার করে দিই, আপনারা স্ক্রিনশট নিয়ে দেখতে পাবেন। দিস আর ড্রন লং ব্যাক অ্যান্ড ইট ওয়াজ টেলিং মি দ্যাট 35K ইজ দ্য ইকুইলিব্রিয়াম প্রাইস ফর বিটকয়েন। সো এখন আমরা এই কোয়াড্রেন্টে আছি, এই কোয়াড্রেন্টটা হচ্ছে এই ডায়মন্ডটা, তাই না? সো হোয়াট ইজ দ্য রেঞ্জ? মাই রেঞ্জ ইজ এই পিরিয়ডে অ্যারাউন্ড হিয়ার, এর ভিতরেই আমরা মুভ করব, ঠিক আছে? সো ইফ ই গো সাইডওয়েজ, যদি আমরা সাইডওয়েজেও যাই, আলটিমেটলি সে এখানে পিক করে সে বাড়িটা খাবে। দ্য সেম থিং গোজ, জ্ঞান ফ্যান যেটা বলে, সে যদি নিচেও আগে নেয়, এইখানে বাড়ি খেয়ে সে উপরে যাবে। দেখেন টার্গেট কি মিলতেছে, 20,000-এর মতো অ্যান্ড 35-এর মতো, রাইট? সো দিস জ্ঞান ফ্যান থিওরি অলসো ওয়ার্কস, বাট এগুলো ম্যাক্রো ভিউ দেখায়, এগুলোকে ধরে ধরে আপনারা ট্রেড করতে পারবেন না। সো দ্যাট গোজ দি আপডেট ফর বিটকয়েন। আর যেটা সারপ্রাইজিং যেটা জিনিস বলতে যাচ্ছিলাম আপনাদের সাথে, দ্য টু থিংস আই ওয়ান্টেড টু শো, ওয়ান ওয়াজ ইয়োর এসএমপি বলছিলাম এই যে ফেক আউট, ঠিক আছে? এইখানে সে ফ্লিপ করছে, ইফ দিস ফ্লিপিং অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ঠিক আছে, এটা যদি ঘুরে যায় তাহলে কিন্তু আমরা এই সাপোর্ট লেভেলে অ্যাটলিস্ট আসবো। সো দিস ইজ ফলিং, অলরেডি কিন্তু ফ্লিপ করছে। টেসলা কিন্তু বলছে যে তার আর্নিংস কমে গেছে, ইভেন দো দিস স্ল্যাশড দেয়ার প্রাইসেস অফ দেয়ার কার্স বাই 8,000 or more। তারপর ন্যাসডাকে দেখেন এই যে এই জিনিসটা, এই চার্টটা, ঠিক আছে, এটা কিন্তু আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি সেটা আমরা বলি 3 phase সাইকেল। সো এটা কিন্তু আমি August 9, 2022-তে বলে দিচ্ছি। আর যারা আপনারা এসএমসি ফলো করেন তাদের জন্য দিস ইজ আ সিম্পল PO3। সো এখানে কি বলেছিলাম, দ্য অ্যাকুমুলেশন ফেজ ইজ গানা হ্যাপেন, দ্য ম্যানিপুলেশন ইজ গানা হ্যাপেন, অ্যান্ড দেন ফাইনালি উই আর গানা হ্যাভ দ্য ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? সো আলটিমেটলি এটাকে আরও একটু সে বাড়াতে পারে, ইট ক্যান গো আ লিটল লঙ্গার সাইডওয়েজ অ্যান্ড দেন ইউ ক্যান গো আ লিটল লঙ্গার সাইডওয়েজ অ্যাজ ওয়েল, বাট আলটিমেটলি এটাকে তার ফুলফিল করতেই হবে অ্যাকর্ডিং টু দ্য 3 phase সাইকেল। সো এইটাও খেয়াল রাখবেন। সো দিস ওয়াজ দ্য ইনফরমেশন। নাও লেটস গো টু দ্য ডলার। ডলারেও কিছু জিনিস দেখাতে চাচ্ছিলাম। ডলারে কী ছিল, ডলারে এরকম একটা মুভ আমি আশা করছি, এটা আপনাদের সাথে আগের ভিডিওতে দেখাইছি, বাট শর্টার টাইম ফ্রেমে আমি দেখা যাচ্ছিলাম যে এলিয়েট ওয়েভ ধরে একটা জিনিস। সো লেটস সি ইফ আই ক্যান শো ইউ গাইস। এলিয়েট ওয়েভের আমার আঁকা ছিল মনে হয়। আচ্ছা, এলিয়েট ওয়েভ ক্যান ওয়ার্ক ইন আ 3 wave which is an ABC, or it can also work in a 5 wave, ঠিক আছে, which is an ABCDE। সো এখানে কি হতে পারে দেখেন, দ্য কমনালিটি ধরবেন দুইটার মধ্যে। সো সে কিন্তু তার ম্যাক্স পর্যন্ত চলে গেছে, সো সি ওয়েভ পর্যন্ত কমপ্লিট। ইফ ইটস আ 5 wave it will retrace to D and then go back to E. What is that telling you? যে আমার ডলার আরেকটু পড়বে, তারপরে উপরে যাবে, ঠিক আছে? সো দিস ইজ অলসো গিভিং মি দ্য কনফ্লুয়েন্স দ্যাট বিটকয়েন মাঝখানে হালকা একটা রিলিফ দিবে। তো তার সাথে যদি আমি এইটা কারেকশনটা আনি, ইফ ইট ইজ আ 3 wave তাহলে কারেকশনটা আসবে। দেখেন কমনালিটিটা কোথায়, কমনালিটিটা হচ্ছে যে আপনাকে 5 wave হোক আর 3 wave হোক, এইটাকে একবার তার রিটেস্ট করতে আসতেই হবে। দ্য A and the D ইজ ইয়োর কমনালিটি, ঠিক আছে? সো এখানে আসতেই হবে। সো আমি 5 wave বন্ধ করে দিলে, এটা যদি 3 wave হয়, সো ইটস গোনা প্লে আউট দ্য ABC অ্যান্ড দেন অ্যাগেন দ্য ABC লাইক দিস। এইভাবে তার খেলতে হবে। ইউ সি হাউ দিস অলসো মেক্স 3 drive প্যাটার্ন, দেখতে পাচ্ছেন এলা কি হচ্ছে? সো একটার সাথে একটা কাজ করবেই। যারা বলে যে দিস টেকনিক্যাল অ্যানালিসিস ডাজ নট ওয়ার্ক, দিস ইজ জাস্ট রিটেল, ইটস নট ট্রু। আপনারা সব কিছু ইউজ করেন, এভরি টুল ইজ অ্যাট ইউর ডিসপোজাল, সব ব্যবহার করেন। আমি কিন্তু এসএমসি দিয়ে আপনাকে বুঝাই দিয়ে আসলাম একটু আগে, যেটা 3 phase সাইকেল, যেটা আপনারা PO3 বলেন, রাইট? এভরিথিং ইজ দেয়ার and I have trying to cover every single path. অলরাইট, লাস্টে যেটা দেখাতে চাবো, XRPর জন্য আমরা একটা ফেসবুকে ভালো কল দিয়েছিলাম। এটা যারা এনজয় করেছেন, এক্সেলেন্ট, আই এম হ্যাপি ফর ইউ গাইজ। এটা কিন্তু দেখিয়েছিলাম যে যখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল হবে অ্যান্ড উইল ব্রেক আউট, এটার জন্য কনফার্মেশন ছিল দ্য লোয়ার হাই বাড়ি, অ্যান্ড দেন যখন এখান থেকে বাড়িটা খাইছে, আমি বলেছিলাম যে লেটস গো শর্ট। অ্যান্ড কী করেছি, অ্যাগেন দাদার দ যেটা বলি, এটা হবেই, দাদার দতে আমরা পড়ে আসছি। অ্যান্ড নাও উই গোনা টেস্ট, এখানে টেস্ট করতে পারি, অ্যান্ড দেন উই শুড ফুলফিল দিস। তো কখন আপনার স্টপ লস হবে, আপনার স্টপ লস হবে 78 cents অথবা 80 cents, এই দুই জায়গার এক জায়গায় আপনি স্টপ লসে বের হয়ে যাবেন। ওকে, এগেন XRPর ক্ষেত্রে দেখেন আর একটা নিউজ ছিল আপনাদের সাথে শেয়ার করার। দ্য লাস্ট থিং ওয়াজ, আমি কিন্তু বলে দিয়েছিলাম 18 তারিখেই যে XRP অনেক এক্সচেঞ্জে রিলিস্ট হয়েছে, অল পিপল আর গোয়িং টু রিসেল।
New people will think it's the low and buy from FOMO. This win by XRP will be short-lived. All they need to say is judge made a mistake. ঠিক তার 4 দিন পরে ওয়াচার গুরু বলছে SEC says judge's ruling that XRP is not a security was wrong. দেখেন 4 দিন আগে ফান্ডামেন্টালি বলে দিছি that this is going to happen. And কিন্তু লেটেস্ট নিউজ ফলো করলে দেখতে পাবেন যে SEC is going after XRP again. সো দ্যাটস দি আপডেট। আশা করি আপডেটগুলো ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন। অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ক্রিপ্টো দাদা আউট।